আজকের অনুষ্ঠানের মধ্যমণি প্রধান অতিথি উপমহাদেশের বিশিষ্ট ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডাক্তার এস এম সারোয়ার সাহেব, তিনি তার মূল্যবান বক্তব্য রাখবেন। নাহমাদুহু ওয়া নুসাল্লিমু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। উপস্থিত বাংলাদেশ ইসলামী সমন্বয় পরিষদ সিলেট বিভাগীয় কমিটি গঠন উপলক্ষে আজকের আলোচনা সভার কেন্দ্রীয় নেতৃবৃন্দ, উপস্থিত আমার সিলেট জেলার প্রাণপ্রিয় আমার সেই সহযোদ্ধা ইসলাম প্রিয় ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথমে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি মহান রাব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদিগকে আজকে একটি ভালো চিন্তা করার মতো তৌফিক দিয়েছেন, সেই জন্য একবার সবাই বলে আলহামদুলিল্লাহ। আর এর সাথে সাথে আমি আপনাদেরকে বলবো যে আপনারা আজকে যদি সমাজের অবস্থাটা লক্ষ্য করেন, রাষ্ট্রের অবস্থাটা লক্ষ্য করেন, পরিবারের অবস্থাটা লক্ষ্য করেন, আপনাদের সম্মুখে পুরো চিত্র ভাসে ওঠে। শুধু বাংলাদেশের নয়, সারা পৃথিবীতে যেন একটি অন্ধকার আচ্ছন্ন এমন ভাবে আসছে যে জাহিলিয়াতের যুগকে হার মানাচ্ছে, সেই অন্ধকারের যুগকে হার মানাচ্ছে। সারা পৃথিবী জুড়ে যেন মারামারি, কাটাকাটি, হানাহানি, চুরি, ডাকাতি, রাহাজানি, খুন, খারাপি, নারী নির্যাতন, নারী হত্যা বিরাজমান করছে। সম্মানিত নেতৃবৃন্দ, পৃথিবীতে বাঘ যখন শিকার করে অন্য প্রাণী শিকার করে খায়, বাঘ কিন্তু বাঘকে শিকার করে খায় না। কিন্তু সিংহ যখন খাবার খায়, সিংহ কিন্তু অন্য প্রাণী খায়, তার সিংহ বাচ্চাকে খায় না। পৃথিবীতে তিমি মাছ অন্যান্য মাছকে খায়, কিন্তু তিমি মাছকে সে খায় না। এমনি ভাবে পৃথিবীতে সমস্ত জাতি তার নিজের কৌমকে, নিজের জাতিকে বাঁচিয়ে রাখে। একমাত্র মানুষ, আমরা এমন জাতি হয়েছি, মানুষ হয়ে আমরা মানুষ হত্যা করছি। সেইখানে আপনি ধর্ম পালন করি আমরা শান্তি প্রতিষ্ঠা করার জন্য, যেখানে আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন, সূরা আল ইমরানের মধ্যে বলেছেন, তোমাদের মধ্যে একটি দল হোক, যে দল ন্যায় কাজের নির্দেশ করবে, অন্যায় কাজের নিষেধ করবে, তারাই হবে সফলকামী। আজকে আমরা সেই দলগুলি ছেড়ে দিছি। সাধারণ মানুষের মধ্যে 100 জন আলিমকে জিজ্ঞাসা করলে 90 জন আলিমই বলে যে আমরা কোন রাজনীতির সাথে জড়িত না। অথচ কোরআন শরীফ সম্মেলন করার জন্য প্রথম ইঙ্গিত দিচ্ছে যারা কোরআন শরীফ পড়তেছে, এবং আপনার সূরা মাইদাতে যারা কোরআনের আইন দ্বারা বিচার ফায়সালা করে না, তারা জালেম, ফাসেক, কাফের। আজকে যদি আমরা কাফের হই, আমরা যদি জালেম হই, আমরা যদি ফাসেক হই, তাহলে আমাদের নামাজ, আমাদের রোজা, আমাদের হজ, আমাদের যাকাত কোন জায়গার মধ্যে লাগবে? এই দায়িত্বগুলি আমরা পালন করছি না। বিশেষ করে আজকে আমরা ইসলামী সমন্বয় পরিষদ গঠন করতে যে কমিটি গঠনে 2 জনের নাম আসছে, তারা 2 জন সাংবাদিক। আমার অন্তর থেকে অন্তরকে আমি খুশি না। যদি 2 জন বড় আলিমের নাম আপনারা ঘোষণা করতেন, আমি খুশি হইতাম, কিন্তু আলিমের নাম ঘোষণা আসে নাই কেন? আলিমরা আমরা আজকে মসজিদ, মাদ্রাসা এবং আপনার ওয়াজ এবং আপনার যে জিকির আজকার, এর মধ্যে ফিরালি, এর মধ্যে আমরা সীমাবদ্ধ রয়েছে। আমাদের যদি রাজনৈতিক ভূমিকার মধ্যে তাকান, বাংলাদেশে 34টি সংগঠন রেজিস্ট্রেশন আছে, এর মধ্যে মাত্র 5টা সংগঠন ইসলামী দল, বাকি 30টা দল, 30টা দলে হইল ওই ইসলামিক দল। বিশেষ করে সামাজিক সংগঠন যারা অরাজনৈতিক সংগঠন, রাজনৈতিক সংগঠন রেজিস্ট্রেশন ছাড়া রয়েছে 300 সংগঠনের মধ্যে 5টা সংগঠন পাওয়া যাবে ইসলামের, বাকি 295টি সংগঠনে ওই ইসলামী। সেইভাবে বাংলাদেশের মানুষগুলি ওই ইসলামিক হয়ে যাচ্ছে। আমরা চিন্তা করলাম ধর্ম পালন করি আমরা শান্তির জন্য, সেই ধর্ম পালন করতে গিয়ে হিন্দু বলেন, বুদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, মুসলমান বলেন, প্রত্যেকে চায় যে সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করার জন্য, প্রত্যেকে চায় এক প্রভুর ইবাদত করার জন্য। কিন্তু হিন্দু মুসলমানকে জবাই করে, সুযোগ পাইলে মুসলমান হিন্দুকে জবাই করে, কি রে অবস্থাটা? এই কি আমাদের ধর্ম? আমরা যদি আকীদার প্রতি তাকাই, এক আকীদার ব্যক্তি অন্য আকীদার লোককে হত্যা করতে চায়, এক আকীদার লোক আরেক আকীদার লোককে আশ্রয় দেয় না, কি রে ভাই, এর নামে কি শান্তি? আমরা যদি রাজনীতির প্রতি তাকাই, এক দল আরেক দলকে হত্যা করে দিতে চায়, এক দল আরেক দলকে স্থান দিতে চায় না। এমনি ভাবে যে
বৈষম্য চলছে, আমরা সেই বৈষম্য দূর করার জন্য আমরা ইসলামী সমন্বয় পরিষদে বলেছিলাম যে এখানে সব দলের মানুষ কাজ করবে, এক জায়গায় জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ে কাজ করবে। সেই জন্য আমরা একত্রিত হতে চাই। আল্লাহর অশেষ রহমতে 11 জন দাওয়াত দিয়ে আমরা 81 জনকে উপস্থিত পেয়েছিলাম। আমি অন্তপক্ষে ছোটবেলা থেকে রাজনীতির সাথে জড়িত, 11 জনকে দাওয়াত দিলে 8 জনকে একত্রিত করা যায় না, সারা জীবন দেখেছি। কিন্তু ইসলামী সমন্বয় পরিষদের জন্য 18 জনকে দাওয়াত দিয়ে যখন 81 জন উপস্থিত হলো, তখন আমি ইসলামী সমন্বয় পরিষদ গঠন করলাম। পরবর্তীতে আমরা যুব পরিষদ, ছাত্র পরিষদ গঠন করার জন্য যেদিন উদ্যোগ গ্রহণ করলাম, সারাদিন বৃষ্টি ছিল, 5 জন মানুষ একত্রিত হওয়া সম্ভব ছিল না। সেই দিন দেখা যায় প্রত্যেকটা নেতা কর্মী বৃষ্টিতে ভিজে একদম কাঁপতেছে, তারপরে হল কানায় কানায় ভরে আমরা সেই ছাত্র সংগঠন গঠন করেছি। তারপরে যুব পরিষদ আমরা আরো বড় হল, জাতীয় প্রেস ক্লাবের নিচতলার বড় হল বুকিং করে আমরা সেই হলকে কানা কানায় ভরপুর করে আমরা আমাদের সভাপতি আপনাদের সামনে নিয়ে আসছি তানভীরকে, সেইখানে আমরা যুব পরিষদ গঠন করছি। এরপরে আমি চিন্তা করেছি যে আমার শহর সিলেট, সেইখানে কমিটিটা গঠন করবো, বিভাগীয় কমিটি। আমরা যে হারে সারা বাংলাদেশের মানুষের স্বতঃস্ফূর্ত অবস্থান দেখেছি, আমরা দৃঢ় বিশ্বাস আগামী 2 মাসের ভিতরে সবগুলি বিভাগে আমাদের কমিটি হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনাদেরকে বলবো, এই এতটুকু পরিশ্রম করে কমিটি গঠন করার পরেও কিছুদিন আগে একটি বিষয় নিয়ে একটা সমস্যা হয়েছিল। আমি নেতৃবৃন্দকে ডেকে বলছি, এই মুহূর্তে থেকে আমি সদস্যভাবে কাজ করবো, আপনারা অমুক এবং অমুকের সভাপতি 2 জন একজনকে নির্বাচিত করেন। আমি কি হবে রে ভাই এখানে সভাপতি থেকে, কি হবে এখানে সদস্য থাকলে, কি হবে সেক্রেটারি থাকলে, কি হবে সাংগঠনিক থাকলে? আপনি টেন্ডারবাজি এখানে পাবেন না, এখানে মস্তানি রংবাজি টাকা পাবেন না, প্রশাসনিক কোনো ক্ষমতা পাবেন না। এখানে একটা পাবেন আল্লাহ আল্লাহ রাসূলের সন্তুষ্টি পাবেন। আপনি সমাজের যদি সেবা করেন, মানুষের বৈষম্য যদি দূর করতে পারেন, তাহলে প্রতিটা সময় আপনার 10টা করে নেকির নামে লেখা হবে। এর চেয়ে বেশি আপনি এখানে কিছু পাওয়ার আশা করেন না। আমরা যে কাজটা করতে চাই, মানুষের বৈষম্য দূর করতে চাই, মানুষের মারামারি দূর করতে চাই, সবাইকে সম্মিলিত ভাবে বৈষম্য দূর করে আমরা এই সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করতে চাই, জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ে কাজ করতে চাই। আজকে যদি আপনারা আমাদেরকে কমিটি ঘোষণা করতে সুন্দরভাবে আপনারা আমাদেরকে, বিশেষ করে আমরা যে 2 জনকে টার্গেট করেছি, তারা যদি সুন্দরভাবে আমাদেরকে এখানে সমাধানমূলক কথা না বলেন, আমরা কমিটি ঘোষণা করবো না। আমাদের বাপদাদার জমিদারি এখানে দিবার লাগে আসছি না, আপনাদের বাপদাদার জমিদারি আমরা নেওয়ার জন্য আসি নাই। আপনাদের চিন্তা করতে হবে যে আপনারা শাহজালাল দেশের মানুষ, এই সংগঠনের সাধারণ সম্পাদক আর সভাপতি কি হয়ে গেলেন আপনারা, কি হয়ে গেলেন আপনারা? সভাপতি হলে যে কথা কাজ করে যায়, সাধারণ সম্পাদক হলে একই কাজ করে যায়, সাধারণ সম্পাদক হলে যে কাজ করে যায়, সভাপতি হইলে একই কাজ করে যায়। প্রত্যেকটা কাজই তো সাধারণ সম্পাদকের হাতেই করানো হয়, নাকি সভাপতি সিডি মিডিয়া করে, নাকি সভাপতি হল বুকিং করে, সভাপতি সবার যখন একটা অনুমতি দেওয়ার মতো খালি সুযোগ রাখে, এরপর তো সব কাজ সেক্রেটারি এবং সাংগঠনিকই করতে হয়। আপনারা অল্প সময়ে এই সংগঠনটা যেমনি ভাবে সমাজের মধ্যে মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছাতে পারতেছে, আপনারা দেখেন এখানে যারা উপস্থিত হয়েছেন সবাই যদি 100 টাকা করে দেন, এই টাকাটি যদি সমাজের মানুষের খেজমতে যান, তাহলে আপনি যে খেজমতে তৃপ্তি পাবেন, আপনি একা কিন্তু এই কাজটা করতে পারবেন না। এই যদি সংগঠনটার জন্মগ্রহণ করেছে, আপনারা যদি চান বলে যদি হত্যা করতেন, তাহলে আপনারা এসে মাইকে বলবেন, সেইভাবে কথা বলবেন। আর যদি চান এই সংগঠনে যে আমি কি পেলাম না পেলাম আমার দেখার দরকার নাই, আপনারা যা বলে যাবেন আমরা এখান থেকে শুনবো। কই রে ভাই, আমরা তো আমাদের নিজের ঘরের কথা বলি নাই, আপনাদের মুভমেন্ট নিয়েছি। হয়তো বা ভুল হতে পারে, মানুষ মাত্রই ভুল হতে পারে, এখন ভুল হলে আগামী দিনে সংশোধন হবে। সংগঠন তো একবারই কমিটি শেষ না, আমরা কমিটি মাত্র 2 বছরের জন্য দিব, 2 বছরের পরে আবার কমিটি চেঞ্জ হবে। আজকে দিনে আমরা যারা রাজনীতি করে, বিশেষ করে দেখেন আপনাদের এলাকার বিভিন্ন নেতাদেরকে অনেকবার নির্যাতিত হতে হয়, কিন্তু যিনি নেতা নির্যাতিত না হয়ে কিন্তু নেতা হতে পারে না। সবাই বাহবা দিয়ে নেতা বানায় না, নেতা
হইতে গেলে নির্যাতিত হইতে হয়। আমি মনে করি আজকের কমিটিতে যারা নির্যাতিত হবেন তারাই কিন্তু ভবিষ্যতে নেতা হবেন যদি কাজ করেন। আর যদি বাহবা নেওয়ার জন্য আসেন, বাহবা নিয়ে এসে বসে থাকবেন, কাজ করলে পদের দরকার হয় না, নেতা হওয়া যায়। কাজ করবেন, আমরা নেতা হওয়ার জন্য না, আমরা কাজ করবো আল্লাহ আল্লাহ রাসূলকে সন্তুষ্ট করার জন্য, আখিরাতের লাভের জন্য। এখানে সব জায়গায় আপনাদের ক্ষমতা ভাগাভাগি আছে, এই জায়গাটা একটু দিয়ে দেন না যে প্রতিটা মুহূর্তে যাতে 10টা করে নেকি পান, এই জন্য দিয়ে দেন না ভাই। আমরা আপনাদেরকে অনুরোধ করবো, আমার বক্তব্য এখন আমি কমিটি ঘোষণা করব না, আমার পরে আমি 2জন ব্যক্তির নাম ঘোষণা হবে, তাদের বক্তব্য শুনবো। তাদের বক্তব্য যদি ভালো লাগে কমিটি ঘোষণা করব, তাদের বক্তব্য যদি ভালো না লাগে কমিটির নাম ঘোষণা করে গাড়িটা নিয়ে ঢাকা শহর চলে যাবো। আপনাদের বক্তব্য সুন্দর হলে কমিটি ঘোষণা করব, সুন্দর না হলে সুন্দরভাবে গাড়ি নিয়ে ঢাকা শহর চলে যাবো। আমাদের বাপ দাদার কোন টেন্ডারবাজি করতে আসবে না। এই সংগঠনের সভাপতি সেক্রেটারি হওয়ার পরেও আপনাদের দায়িত্ব থাকবে সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার 3টা জেলার কমিটিও আপনারা 3 মাসের মধ্যে দিতে হবে, নতুবা কিন্তু আমরা এই কমিটি আবার বিলুপ্ত ঘোষণা করে দেবো। আমরা এখানে বসে থাকার জন্য আসি নাই, আমরা কাজ করার জন্য আসছি। যেমনি ভাবে কেন্দ্রীয় নেতৃবৃন্দ দিন রাত পরিশ্রম করছে সংগঠনের জন্য, সংগঠনটাকে ভালোবাসে, আপনারা সিলেট বিভাগের প্রত্যেকটা মানুষের বৈষম্য দূর করার জন্য, প্রত্যেকটা মানুষের মহামারী দূর করার জন্য, প্রত্যেকটা মানুষের ভাতৃত্ব বন্ধনের জন্য, প্রত্যেকটা অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য আপনাদেরকে কাজ করতে হবে, না হলে এই কমিটি আমরা বিলুপ্ত ঘোষণা করে দেবো এবং আপনাদের সাথে আমাদের কোনো সহযোগিতা থাকবে না। যদি আপনারা ভালোবাসা দেন, কমিটি থেকে যে কোনো প্রোগ্রাম দেন, কেন্দ্রীয় প্রতিনিধিরা আসবে, কেন্দ্রীয় কর্মসূচিতে আপনাদের কর্মসূচি একত্রিত ঘোষণা করা হবে। কেন্দ্রীয় প্রোগ্রাম হলে আপনাদেরকে দাওয়াত দেওয়া হবে। আপনারা তো 2-5টা ক্যামেরা নিয়ে আসছেন, আমরা ঢাকা শহরে প্রোগ্রাম করলে 200-250 ক্যামেরাই তো থাকে, সেইখানে আপনারা বসবেন, সেইখানে জাতিকে কিছু দিবেন, সেই আশায় আপনারা আসেন, পদের ভাগাভাগি নিয়ে আসেন না। সেই জন্য আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আমরা একটা ভালো কাজ করতে চাচ্ছি, আমাদেরকে ভালো কাজ করার সুযোগ দেন। আমরা আজকে যেন কমিটিটা সুন্দর করে ঘোষণা করতে পারি, আমরা যেন ইসলামের খেদমত করতে পারি, আমরা জীবনটা যেন ইসলামের মধ্যে থাকে। কি হবে রে ভাই, আজকে যদি আপনি কবরের মধ্যে যান, আপনি বলতে পারবেন না আমি বিএনপি করছি ওই জন্য আমার বেহেস দেন, আমি জাতীয়বাদী করছি আমাকে বেহেস দেন, আমি আওয়ামী লীগ করছিলাম আমাকে বেহেস দেন, আমি ওই বিভিন্ন নেত্রীর পিছনে করছিলাম বা নেতার পিছনে, সেই জন্য আমাকে বেহেস দেন, এই কথা কি বলতে পারবেন? সেইখানে তো দেশ প্রেমের জন্য, দেশের একটু উপকারের জন্য, নিজের রাজনীতির জন্য, নিজের সংবিধান টিকানোর জন্য, নিজের একটু পদবি টিকানোর জন্য আসেনি। তো ওই জায়গাটা অন্ততকে আখিরাতের জন্য দিয়ে দেন, যাতে প্রতিটা সেকেন্ডে আপনারা 10টা করে নেকি পাওয়ার মতো পাইতেছে। আমি দৃঢ় বিশ্বাস আপনারা যদি ওই নিয়মে আসেন যে আমরা আজকে থেকে সমাজের যে সেবামূলক কাজগুলি করব। আপনি জানেন নামাজ পড়ছেন, কবুল হইতে পারে নাও হইতে পারে, রোজা রাখছেন, কবুল হইতে পারে নাও হইতে পারে, হজ করছেন, কবুল হইতে পারে নাও হইতে পারে, কিন্তু একজন অসহায় মানুষের পাশে দাঁড়াবে। আমার রাব্বুল আলামিন বলেন যে যারা অসহায় মানুষের সেবা দেয়, তার যখন সে সেবা দেওয়ার নিয়ত করার পর থেকে সেবা দিয়ে আসার পরেও যতক্ষণ পর্যন্ত সিম্পিটি থাকে ততক্ষণ পর্যন্ত তুর পাহাড় সমতুল্য সওয়াব আল্লাহ দান করেন। কনফার্ম সওয়াব, সেটার নাম হলো সমাজ সেবা। আর আমরা এটাকে সব বাদ দিতেছি, তসবিহ টিপছি, নামাজ পড়ছি, হজ করছি, মনে করছি দেশে চলে যাবো। আল্লাহ একটা কওমকে নষ্ট করে দিয়েছিলেন, ওই কওমের মধ্যে সব বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে, এই কওমটাকে ধ্বংস করে দাও। তখন ফেরেশতা এসে দেখলেন যে একজন ব্যক্তি এত আল্লাহর মশগুল ইবাদত করতেছে যে তার ইবাদতকে সে ধ্বংস করতে মনে হয় না। সে আবার ফিরে আল্লাহর কাছে গেল, হে আল্লাহ, তোমার একজন মশগুল ব্যক্তি এত সুন্দর ইবাদত করতেছে, যে ইবাদত দেখে আমি তাদেরকে ধ্বংস না করে আপনার কাছে আমি ফিরে আসছি। আল্লাহ, তাকে আমি কিভাবে ধ্বংস করি? তোমার এই প্রিয় বান্দাকে আল্লাহ বলছেন তাকে আগে ধ্বংস করেছে, নিজেও বাঁচতে চায়, অন্যকে বাঁচাইতে চায়, তাকে আগে ধ্বংস করে। সে সবচেয়ে করাপ্টে, সে যা জানে তা অন্যের জন্য কাজ করে না। আপনারা যারা আছেন দেখেন, ইসলামের কাজের বেলা যদি চিন্তা করেন, এই স্টেজে যারা আছে এখানে কিন্তু বড় আলিম কেউ নাই, 2-4 জন ছাড়া। আমাদের স্যার হিসাব বড় আলিম, আর 2-1 জন আছেন বড় আলিম। আলিমরা এগিয়ে আসতেছে না। ইসলামের মধ্যেও কিন্তু যুবকরা এগিয়ে আসছিল। হযরত আলী, হযরত উমর, হযরত উসমান, ওনারা কিন্তু প্রথম বড় আলিম ছিলেন না। ওরা ইসলামের জন্য এগিয়ে আসছেন, পরবর্তীতে ওদের জ্ঞান করে না সবকিছু হয়ে গেছে।
আজকে যদি আপনারা ইসলামের জন্য এগিয়ে আসেন, ইসলামের জন্য কাজ করেন, একদিন দেখবেন যে বড় আলিমের থেকে বেশি কিছু আপনারা জানেন। জানার সাথে তো কোনো সম্পর্ক নাই। আপনারা দেখছেন ডক্টর জাকির নায়েক সারা পৃথিবী তরতর করে খাপাইছে। কত হাজার হাজার আলিমের মধ্যে সে লক্ষ লক্ষ মানুষকে মুসলমান বানাইছে। এরকম শুধু জাকির নায়েক না, এরকম আরো অনেকেই আছে। আপনাদের দেশে দাওয়াত ইসলাম নামে একটা লোক কাজ করে, সে ব্যক্তি চারও বিক্রি করতো, তারপরে আইসক্রিম বিক্রি করতো, তারপরে সে মসজিদে গিয়ে আতর বিক্রি করতো, তার আফতারি বলা হয়। সে আজকে প্রায় 200 কান্ট্রিতে ইসলামের ব্যবস্থা নিয়ে এনেছে। এমনি ভাবে তবলিগ জামাত আরো অনেক কিছু সংগঠন, আপনারা জানেন কন্ডম ফাউন্ডেশন, দাড়ি নাই মুছ নাই কিছুই নাই, ওই ব্যক্তি কন্ডম ফাউন্ডেশন করে এই বছর বলতে যে এতিমখানার জন্য 37,000 কোটি টাকা তারা মানুষ দিয়েছে, কারণ সে সমাজের কাজ করে। তার এতিমখানা থেকে প্রতি বছর প্রধানমন্ত্রীর কাছে প্রথম পুরস্কার নিয়ে আসে। মানুষ তো চাইয়ে রয়েছে আপনি কি করেন। আমাদেরকে সোনারগাঁ হোটেলে দাওয়াত দিয়ে রেড ক্রিসেন্টে বললো 20টা লোকের চক্ষু দান করছে। এরা একেবারে অন্ধ ছিল, 20টা লোকের চক্ষু দান করছে। এক মহিলা 1 থেকে 1000 কোটি টাকার সম্পদ রেড ক্রিসেন্টের নামে লিখে দিয়েছে আমাদের চোখের সামনে। তা আপনি কাজ করেন, ভালো কাজ, আপনার পাশে দাঁড়ানোর মধ্যে অনেক আছে। আপনি দেখেন আজকে কন্টেন্ট ফাউন্ডেশন, আজকে দেখেন আঞ্জুমানে মফিজুল ইসলাম, আজকে দেখেন তবলিগ জামাত, আজকে দেখেন দাওয়াত ইসলাম, আজকে দেখেন আপনার যে জাকির নায়েক, আরো ইত্যাদি 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 অনেকগুলো সংগঠন আছে। কিন্তু আমাদের মধ্যে সংগঠনের মধ্যে আকীদাগত বিভক্ত নিয়ে একদল আরেক দলকে মারতে চায়। আমরা ওই জায়গা থেকে বেরিয়ে আসছি, আমরা জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ে কাজ করব। আমরা কথা বলতেছি ফারাক্কার বাঁধ, টিপাইমুখের বাঁধ, তিস্তার বাঁধ থেকে নদী খনন করে বঙ্গোপসাগর পর্যন্ত নিতে পারি, তাহলে বাংলাদেশের মধ্যে যে পানিটা আসবে সেই পানিটা আমরা শুকনা মৌসুমে কাজে লাগবে। বাংলাদেশে যে পানিটা আসবে সেই পানির সাথে বালু আসবে। বাংলাদেশে যে পানি আসবে সেই পানির সাথে মাছ আসবে। এত সুস্থ পানি বন্টন পৃথিবীতে নাই। পানির বহমান যেদিকে যায় আন্তর্জাতিক আইনে বলে সেদিকে যাইতে দেওয়ার সুযোগ দিতে হবে। যখন তার প্রয়োজন সে পানি আটক করতে হবে। তো ইন্ডিয়া কি মরমার সময় আমার পানি আটক করবে? তখন তো পানি ছাড়বে। আমরা 50 বছর ধরে আন্দোলন করতেছি, আমাদেরকে সুষ্ঠু পানি বন্টন চাই। এই ধরনের ভুল বিষয়ে অনেক আন্দোলন রয়েছে, সেই আন্দোলনগুলোকে সুষ্ঠু সুন্দর পথে নিয়ে আসতে আমরা এই দাবিগুলো নিয়ে কাজ করি না। তাই তো দেশ এবং জাতি বেঁচে যাবে, কে ক্ষমতায় গেছে আমাদের দেখার দরকার নাই। আমরা জাতিকে বাঁচানোর জন্য কাজ করব, সেই কাজটুকু আমাদের করার সুযোগ দেওয়ার জন্য আপনাদেরকে আহ্বান জানাচ্ছি। বিশেষ করে আমার যে 2 ভাইয়ের কথা শুনতে চাই, আশা করি আপনাদেরকে সমাজ ভালোবাসে, সমাজের মানুষ আপনাদেরকে ভোট দিয়েছে, অন্তপক্ষে সবাই গুণীজনকে হাতে হাতে ভোট দিয়েছে, সমান ভোট দিয়েছে। আমি পরে কিন্তু স্তব্ধ করে দিয়েছি আপনাদের জনপ্রিয়তা দেখে। আপনাদের সেই জনপ্রিয়তার মধ্যে আপনারা যখন বিশৃঙ্খলা আলোচনা করেন, শুনেন এদেশের বহু জনপ্রিয়তা ব্যক্তি 2 মিনিটের মধ্যে একদম 0 হয়ে গেছে। আপনার সিলেটেই আছে, নাম বলার দরকার নাই। জনপ্রিয়তা অর্জন করে সহজ, জনপ্রিয়তা নষ্ট হয় কিন্তু বিন্দুতে অর্জন করে অনেক কষ্ট। আমি চাই আপনাদের বক্তব্য এমন বক্তব্য দিবেন আমরা যেন আপনাদেরকে কমিটিটা ঘোষণা করে দিতে পারি, কি পাইলেন কি না পাইলেন সেটা যেন আপনার মন থেকে বাদ দিয়ে দেন। এই আশাটুকু আপনাদের কাছে করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। পরিশেষে বলবো, লা শরীকা তুই নিকেলের স্বামী আল্লাহ দয়াময়, হযরতে কহে উদারিত কণ্ঠে প্রভু গো তোমার জয়। আরাফাতের মাঝ মুক্ত গগন, লক্ষ মানুষ শুনেছে এই বচন, ইসলামে অটল হয়। আজও আমরা রাসূলের শানে বলবো, ইসলামের হবে জয়, ইসলামের হবে জয়, ইসলামের হবে জয়। সবার জন্য একটু দোয়া করি। বদলে বাতিলে যত নয় আর নয়, অন্তরে জানি সাক্ষী রইও পায়ে করি করে জোর, ধীরে আঁকি দিলে জনতার প্রাণে ইসলামী সমন্বয় পরিষদের যে ভাইয়ের আছে এইখানে, হযরত আলীর মতো ইমানের শক্তি দান করে তাদেরকে, হযরত আলীর মতো ইমানের শক্তি দান করে তাদেরকে, হযরত আলীর মতো ইমানের শক্তি দান করে তাদের। সবাই বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের ঘরে বাবা যদি ছেলে মেয়ে থাকে, বাবা ছেলেদেরকে সব সম্পত্তি দিয়ে দেয়, কিন্তু মেয়েদেরকে বঞ্চিত রাখে, এটা কি সমন্বয় হলো? সেই ক্ষেত্রে আমাদেরকে সমন্বয় করতে হবে। সেই পরিষদ আমরা গঠন করতে পেরেছি। আপনাদের সূর্য সন্তান ক্যান্সার গবেষক ডাক্তার আছে সোনার সাহেব, সে তার পরিকল্পনায় এটা হয়েছে। ভালো হয়েছে না খারাপ হয়েছে? ভালো হয়েছে। আমরা ওই ক্যান্সার গবেষক ডাক্তারের সাথে আছি, আপনাদের সাথে আছি। যেখানে আমরা দেখো অসমন্বয়, সেখানে আমরা সকলে সমন্বয় করবো। আমরা দেখেন যেখানে ল্যান্ডের ভিতরে যেখানে
বুঝ দেওয়া হয়, গরিব মানুষের সুখে টাকা দেওয়া হয়, সেখানে সমন্বয় নাই। আমরা সেখানে হাত করবো, সেখানে তাদের বলো ভাই তোমরা এমন কল্যাণকারী কোথাও মানুষকে সৎকারে আদেশ করো, অন্যের কাছ থেকে মানুষকে বিরত রাখো, এটা করা যাবে না। আল্লাহ উপায়া ও আমার দেওয়া ব্যবসা বাণিজ্য আল্লাহ হারাম করেছেন আর সুদ ঘুষকে হারাম করেছেন, এটা করা যাবে না। এই অসম্মানের কোনো কাজ করা যাবে না। সঠিকটা দেরি করেছি বলেন আমরা কল্যাণকারী হবো যাতে আমরা কি করবো মানুষকে চিকিৎসা সেবা দিয়ে। এই যে ক্যান্সার সবচেয়ে খারাপ রোগ পৃথিবীর বুকে, এই ক্যান্সার রোগগুলো ভালো হচ্ছে, আমরা সেবার মাধ্যমে উপকৃত হচ্ছে সামান্য মাধ্যমে। আমরা দেখে যাচ্ছে ক্যান্সার রোগী 20 থেকে 40 লক্ষ টাকা খরচ হয়ে যায়, তারপরে ভালো হয় না, দায়ী মারা যায়। কিন্তু সামান্য ওষুধের মাধ্যমে ওনার আল্লাহ যে ওষুধটা দিয়েছেন ক্যান্সারের যে ওটা কার্যকরী ওষুধ, ওখানে গিয়ে যখন পড়া রোগীরা ভালো হয়। এটা ভালো না খারাপ? আমাদের এলাকায় সিলেট বিরোধী ক্যান্সার রোগী আছে না? হয়, কিন্তু কোনো চিকিৎসার টাকা পয়সা হয় না। এটা মহৎ কাজ ঠিক আছে বলেন। তুমি সন্দেহ করে যাবা, কোরআনকে যারা অস্বীকার করবে, হাদিসকে যারা অস্বীকার করবে, আমি ইনশাআল্লাহ ক্রমান্বয়ে আমরা ঢুকিয়ে দিব আমাদের সভাপতি মহোদয়, আমরা সেই কাজগুলো করবো। ইসলামের 5টা ব্যক্তির কালমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এই 5টা করার পরে আপনি মাল দিয়েছেন, তৈরি করতে দিয়েছেন, সবকিছু দিয়েছেন, তাহলে আমরা কেন টাকা বেশি করবো? আল্লাহর রাজি খুশি জন্য করবো, আল্লাহ আমাদেরকে টাকা সমন্বয় করে সমন্বয় করবো। আমি আপনার বিশ্বাস করে ওই সালাতা ইস্তাবিলিতা ওয়াসিব নামাজ প্রতিষ্ঠা তার থেকে আল্লাহ রাস্তায় ব্যয় করা, তারাই হচ্ছে হোটেলের মুরতাকিব আছে। আপনারা গঠন করে দিবেন, আমরা এমন যেন না থাকে। আমরা আপনাদের সকলকে নিয়ে আমরা এই কাজটাই আল্লাহ বলছেন কি উলাইকা আলা হুদামির রাব্বিহিম ওয়া আমিলুস সালিহাত। হে রাসূল আপনি সুসংবাদ দিয়েছেন যারা ভালো কাজ করেছে, রোজা করেছে এবং পরকালে ইসলামের খেদমত করে আমরা যেন মৃত্যুবরণ করতে পারি এবং আপনারা আমাদের সাথে থাকেন, আমরা আমাদের সাথে আসি ইনশাআল্লাহ। এই ব্যাপারে আমাদের আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আমার মতো একজন ছোট্ট আলোকচিত্র শিল্পীর ডাকে সাড়া দিয়ে আপনাদের যে সকলে এখানে উপস্থিত হয়েছেন, এই জন্য সকলের প্রতি আমি অবনত মস্তকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই অনুষ্ঠান বাস্তবায়ন করতে গিয়ে দীর্ঘ 1 মাস সিলেটে অবস্থান করছি। এই সময় আমি আপনাদের কাছ থেকে যে ভালোবাসা, শ্রদ্ধা, সম্মান পেয়েছি, এটা সারা জীবন চিরস্মরণীয় হয়ে থাকবে। এই জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। ক্যান্সার গবেষক ডাক্তার এস.এম. সরোয়ারের এই মানবিক সংগঠনে কাজ করতে পেরে আমি আনন্দিত। এই জন্য তাকে জানাই শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা, অভিনন্দন। বাংলাদেশ ইসলামী সমন্বয় পরিষদের মূল লক্ষ্য, মূল উদ্দেশ্য হলো বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো, সৃষ্টির সেবা করা। পাশাপাশি কোন ব্যক্তি বা জাতিগোষ্ঠীর উপর অন্যায় নির্যাতন হলে সেটার প্রতিবাদ করা। ধর্ম, আকীদা ও রাজনৈতিক অবস্থান নির্বিশেষে যদি আপনারা জীবনে সামান্য সময় সৃষ্টির সেবায় উৎসর্গ করতে চান, তবে আপনারা আমাদের সঙ্গে অন্তর্ভুক্ত হতে পারেন। এই জন্য আমি আপনাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি। আমি একটা কথা বলে শেষ করব। সিলেটের হৃদয়ে একটি কথা, সিলেটবাসী হৃদয়ের দাবি নাগরি লিপি। এই নাগরি লিপিতে আমি একটা আলোকচিত্র প্রদর্শনী সিলেটে করতে চাই। যেমন সিলেটের ঐতিহ্যবাহী নাগরি লিপি রাষ্ট্রীয়ভাবে সংরক্ষণ করে পাঠ্যপুস্তক প্রদানের দাবিতে আমি একটি আলোকচিত্র প্রদর্শন করতে চাই। এই জন্য যদি এই দেশে কোনো ব্যক্তি বা সংগঠনের সহযোগিতা পাই তাহলেই আমি করতে পারবো। এই সিলেটবাসী হৃদয়ের দাবি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।